নিউজিল্যান্ড চমক দিয়েছিল, নিউজিল্যান্ড প্রতিবারই চমক দেয়। প্রথমবার যখন তারা গতবার যখন তারা বিশ্বকাপের দল ঘোষণা করলো, কেন উইলিয়ামসন থেকে শুরু করে অন্য ক্রিকেটার যারা অংশগ্রহণ করেছিলেন, প্রত্যেকের পরিবারের সদস্যরা তারা একে একে এসে ভিডিওতে তাদের প্রিয় পরিজনের নাম বলে এন্ড দেন আসলে ফাইনালি সেই টিমে কারা কারা থাকছে সেই ব্যাপারটা অ্যানাউন্স করেছিল এনজেডসি। এবারও তারা চমক দেখিয়েছে। এবার হচ্ছে ক্রিকেটারদের সন্তানেরা তারা হচ্ছে চিফ সিলেক্টর এবং অন্য সিলেক্টরের ভূমিকায়, এবং তারা হচ্ছে টিম অ্যানাউন্স করেছে। অসাধারণ এই ভিডিও ক্লিপগুলো অনেক বেশি আলোচিত হয়েছে, ভাইরাল হয়েছে, প্রশংসিত হয়েছে। এবং এবার যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমরা খেয়াল করছিলাম যে ফাইনালি দলটা ঘোষিত হলো, লিপু ভাই ছিলেন, হান্নান ভাই ছিলেন, রাজ্জাক ভাই ছিলেন, তখন কিছুটা বিলম্ব হচ্ছিল। দল ঘোষণার যে সময়টা দেওয়া হয়েছিল সেই টাইমিংটা থেকে মেইনটেইন করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটু ব্রেক পেতে হয়েছে। আমরা ভাবছিলাম যে এরকম কোনো কিছু একটা কি চমক দিবে কিনা বিসিবি। সিরিয়াসলি সাংবাদিকরা জটলা পেকেছিল, বাইরে ওয়েট করছিল, মিডিয়া কনফারেন্স রুম খোলা নিয়ে একটু বিলম্ব হচ্ছিল, সবাই ওয়েট করছিল যে এরকম কোনো কিছু একটা চমক আসবে হয়তো। আমিও আসলে আলোচনা যখন করেছিলাম মাঝের সময়টায়, আমিও বলার চেষ্টা করেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা চমক দেবে। আসলে সবচেয়ে বড় চমকটা ছিল যে কোনো চমক ছিল না, সেটাই সবচেয়ে বড় চমক। এবং এরপর তো দল ঘোষণা হলোই। যখন অফিসিয়াল ফটো সেশন হলো পরদিন, তখন আমরা ভাবছিলাম যে আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যেই জার্সি পরে খেলতে নামবে সেটা দেখতে পাবো। যেই জার্সি পরে তারা প্রতিপক্ষের বিপক্ষে মুখোমুখি হবে, বাংলাদেশ 4টা ম্যাচ খেলবে এবং সেই 4টা ম্যাচে 3টা বাংলাদেশে জেতা উচিত। নিশ্চয়ই জার্সি একটা বড় ফ্যাক্টর, তাই না? সবাই সেটা কিনবে, ওটা ভাইরাল হবে, রেপ্লিকা তৈরি হবে ঢাকার মার্কেটে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দলের জার্সিটা আমরা দেখতে পেলাম না। সুটেড বুটেড হয়ে আকাশি কালারের শার্ট পরে, ব্লেজার প্লেজার পরে টোরে ক্রিকেটাররা ফটো সেশনে অংশগ্রহণ করলেন। কিন্তু বাংলাদেশ দল আসলে যেই জার্সি পরে খেলতে নামবে, প্রত্যেকবার যদি কোনো একটা বৈশ্বিক আসর আপনারা দেখেন, আপনারা দেখবেন ফুটবল বিশ্বকাপ যখন হয় আর্জেন্টিনার জার্সি কেমন, ফ্রান্সের জার্সি কেমন, বেলজিয়ামের জার্সি কেমন, কোন দলের জার্সিটা সবচেয়ে বেশি সুন্দর, এরকম একটা বিশাল আলোচনা হয়ে যায়। বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ ভাই টি-20 ফরম্যাটের, সেখানটায় জার্সির কোনো নামগন্ধ নাই, অথচ টিম অলরেডি তাদের যেখানটায় খেলা হবে সেখানটা পৌঁছে গেছে। এই যখন সিনারিও, ঠিক তখন সবাইকে চমকে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের জার্সি উন্মোচন করেছে অসাধারণ একটা ভিডিও ক্লিপের মাধ্যমে। আপনারা অনেকেই যারা সেটা দেখেছেন এবং যারা দেখেননি, দেখার সুযোগ নিশ্চয়ই রয়েছে। নিশ্চয়ই আপনাদের মধ্যে সেই আফসোসটা হয়েছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি আসলে এই ধরনের সৃজনশীল বুদ্ধিমান লোকের অভাব? নিশ্চয়ই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি এরকম একটা অসাধারণ কনসেপ্ট নিয়ে কাজ করে সবাইকে বিমোহিত করা, টু পুট আওয়ার হ্যান্ডস টুগেদার, বাধ্য করার ক্ষেত্রে অর্থের অভাব রয়েছে? নিশ্চয়ই না। তারপরও কেন হয় না? প্রত্যন্ত অঞ্চল, চারপাশে পাহাড়ি ঘেরা, এবং ওই জায়গায় ছোট ছোট নদী বয়ে চলেছে, সেটার মাঝখান দিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে ছেলেগুলো শহরে পৌঁছালো, মাঠে পৌঁছালো। তারপর যে বিন্নের মতো রাখা, সেখানটায় হচ্ছে রত্ন পাথর দেওয়ার পর তারা তাদের বিশ্বকাপের কাঙ্ক্ষিত জার্সিটা ম্যাজিক্যালি দেখে ফেললো। সেটা পরেই ক্রিকেটাররা তাদের মতো করে শোডাউন করলো। এই যে একটা ব্যাপার, এই যে একটা ইস্যু, একটা জিনিসকে কতটুকু 1 মিনিট 15 সেকেন্ডের ভিডিও কিন্তু খুব বড় না, কত দারুণ ভাবে দেখানো সম্ভব। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা সেটা দেখেছিলাম যে শেষে হোটেলে যখন জার্সি সবাইকে দেওয়া হচ্ছিল, সবশেষ জার্সিটা গ্রহণ করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি তাকিয়েছিলেন দ্যাট হি ইজ গোয়িং টু দ্য ওয়ার্ল্ড কাপ। বিশ্বকাপের সবচেয়ে বাংলাদেশের সেরা ক্রিকেটার তিনি ছিলেন। এবার আমরা কিচ্ছু পেলাম না। আরো যদি একটু ভেবে দেখেন, খুব ইন্টারেস্টিংলি বাংলাদেশ দল বিশ্বকাপের দল যেটা পাঠিয়েছে, যেই দলটাই শুধু একটাই পরিবর্তন হয়েছে আনুষ্ঠানিকভাবে ঘোষিত দলে, মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় ঢুকেছেন তানজিম সাকিব, সেই দলটাও পাঠিয়েছে 30 এপ্রিল। আজকে 16 তারিখ, দল ঘোষিত হয়েছে 14 তারিখে, 14 এপ্রিলে ঘোষিত হয়েছে দল, 14 মে ঘোষিত হয়েছে ইনফ্যাক্ট। এই যে 30 এপ্রিলে দলটা পাঠানো হলো, একটা দল করে পাঠানো হলো, এবং যেই দলে খুব মিনিমাম চেঞ্জ, একটাই চেঞ্জ, দলে খুব বড় কোনো পরিবর্তন নেই। দল গড়ার কঠিন কাজটা, দল পাঠানোর কঠিন কাজটা সিলেকশন প্যানেলের সদস্যরা করে ফেললেন, ক্রিকেট অপারেশনস করে ফেললো। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমি জানি না আসলে জার্সি নিয়ে কোন ডিপার্টমেন্ট ডিল করে, অনেস্টলি আমি জানি না। এবং যারা এটার সাথে জড়িত রয়েছে, ফাইনাল তো একটা ইনপুট দিতে হয় যে ইয়েস এই জার্সিটাই ফাইনাল, তারা করলোটা কি? 15 জন ক্রিকেটারকে আমি সিলেক্ট করলাম 2 দফা, একবার 30 তারিখে এপ্রিলের, একবার মে মাসের 14 তারিখে, টিম চলে গেল পর্যন্ত। অথচ জার্সি নিয়ে, জার্সির বহিঃপ্রকাশ বা জার্সিটাকে আসলে কি বলবো, গ্র্যান্ড ওয়েতে হচ্ছে আনভেইল করার কোনো রোলও আমরা দেখলাম না, এটাকে নিয়ে কোনো স্পেশাল কন্টেন্টও দেখলাম না। অথচ দল দেয়া নিয়ে কিন্তু কোনো ধরনের
বড় পরিবর্তনের দিকে যাইতে হয়নি যে বিশাল পরিবর্তন, কার জার্সি বানাবো কারটা বানাবো না। আমার কাছে খুব অদ্ভুত লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব দিক থেকে। আমার কাছে মনে হয় যে কোনো দিকে কমতির জায়গা নাই। ক্রিয়েটিভ মানুষজন এখানটায় কাজ করেন, বিসিবিতে যারা কাজ করেন যথেষ্ট ক্রিয়েটিভ। পাপন ভাই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তিনি ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে, মানে কতটা পাওয়ারফুল হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে জড়িত শীর্ষ মহল। আফগানিস্তান ক্রিকেট বোর্ড যখন এরকম কিছু একটা করে ফেলে, অন্য ক্রিকেট বোর্ডরাও, আরো একটা ভিডিও দেখছিলাম যে একজন মানুষ যেখানে যাচ্ছে সবাই একটা কাগজ ধরিয়ে দিচ্ছে টাইপের, না ফাইনালি যখন দেখলো সেখানটা হচ্ছে পুরো দলের না। কত ইনোভেটিভ আইডিয়া নিয়ে সবাই কাজ করছে। এবং সবচেয়ে দুঃখজনক হলো সত্য, এরপর হয়তো ক্রিকেট বোর্ড একটা ভিডিও বানাবে, সেটাকে রিলিজ করবে। আমাদের আগে যখন এই ইনোভেটিভ আইডিয়াস গুলোকে নিউজিল্যান্ড, আফগানিস্তান তারা যখন আত্মপ্রকাশ করে, এক্সপোজ করে, এবং বিশ্বকাপে আমার দল চলে যাওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হয়, এর থেকে দুঃখজনক কিছু হতে পারে? আমি ভিডিও বানাতেই পারি, কন্টেন্ট বানাতেই পারি, রিলিজ করতেই পারি, প্রশংসা পেতেই পারি, তালিম পেতেই পারি, কিন্তু এত দেরি কেন? বাংলাদেশ ক্রিকেটের যে সিচুয়েশন, বাংলাদেশ ক্রিকেটের প্রতি মানুষের যে ভালোবাসা, ক্রিকেট কেন্দ্রিক যে আবেগ, ক্রিকেট কেন্দ্রিক যে ডিবেট, এবং ক্রিকেটকে কেন্দ্র করে মানুষের যে বিভক্তি, দিন শেষে কিন্তু সবকিছু ভালোবাসার বহিঃপ্রকাশ। কোন জার্সি পরে সাকিব, কোন জার্সি পরে নাজমুল শান্ত, কোন জার্সি পরে মাহমুদুল্লাহ রিয়াদরা খেলতে নামবেন, এখন পর্যন্ত আমরা সেটা কেউই দেখলাম না। তাসকিন আহমেদের ইনজুরির মতো আসলে জার্সির অবস্থা, এটা কবে সুস্থ হবে কেউ বলতে পারে না। তার কি ইনজুরি হয়েছে সেটাও এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি জানি না। খুব অদ্ভুতের ব্যাপার। অদ্ভুতের ব্যাপারগুলো কেন বারবার বিসিবির সাথেই ঘটে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অফিসিয়াল ফটো সেশন, সাকিব আল হাসানরা ছবি তুলছে, যে যার মতো করে পোস্ট দিচ্ছে, এই যে ভিডিওস গুলো আমার কাছে খুব অসাধারণ লেগেছে, সত্যি কথা। মানে আমরা যে আসলে কিছুটা হলেও ইনোভেশনের দিকে আগাচ্ছি সেই ব্যাপারটাকে ইন্ডিকেট করে। কিন্তু জার্সির মতো একটা ভাইটাল পার্ট, সেটাকে অ্যাভয়েড করলাম, টিম চলে গেল, অথবা আমরা যে কাজটা করতে চেয়েছি এই জার্সিকে কেন্দ্র করে, সেই কাজটা আমরা শেষ পর্যন্ত করতে পারলাম না টিম যাওয়ার আগ পর্যন্ত। এটা ভাই কোনোভাবেই কাম্য না। এই জিনিসগুলোই ঘটছে। এক্সপেক্ট করবো বিসিবি আরো বেশি কেয়ারফুল হবে। বিসিবির সেই ক্ষমতা রয়েছে, বিসিবির সেই পটেনশিয়াল রয়েছে, বিসিবির মধ্যে সেই ক্রিয়েটিভ মানুষজন রয়েছে। সো হোয়াই নট? আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ভিডিওটা আমি প্রথম, মানে আমার যে আলোচনার প্রথম লিঙ্ক কমেন্টে দিয়ে রেখেছি, চাইলে দেখে আসতে পারেন। আমার মতো আফসোস আপনাদেরও হবে নিঃসন্দেহে। টেক কেয়ার, গুড বাই।